আমি মুরগির মাংস রেজালা করব, তার জন্য কাঁচামরিচ, পেঁয়াজ, দারচিনি, এলাচ। এই যে আমার মাংস, চুলায় তেলটা গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচি ছেড়ে দিব। পেঁয়াজ কুচি লাগা দিয়ে পেঁয়াজ ভাজা হলে সব মশলা ছেড়ে দিব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি দারচিনি, এলাচ দিয়ে দিব, তেজপাতা। এখন দিব আদা বাটা। এখন দিয়ে দিব কাঁচামরিচ, কারণ আমি কাঁচামরিচটা করি তো খালি কাঁচামরিচ দিয়ে পাঠাবো আদা পাতা। এখন দিয়ে একটু লবণ। আদাটা ভাজা ভাজা করলে একটু হালকা পানি দিয়ে দেবো। কালারের জন্য আমি হালকা হলুদের গুঁড়া দিলাম, একটু মরিচের গুঁড়া না, হলুদের গুঁড়া দিচ্ছি কালারের জন্য। একবারে সাদা বা ভালো লাগে না দেখতে। আমার মশলা কষানো শেষ, দেখছেন তেল উঠে আসছে। এখন আমি মাংস ছেড়ে দিব। যত মশলা কষাবেন অত মজা, কষানোই তো মাংস মজা লাগে। এখন বাকি মাংস আমার কষানো হলে পানি দিয়ে দিব। সেদ্ধ হলে একদম মাখা মাখা করবো। এখন আমি দিলাম, দেখি আমার মাংসের কি অবস্থা। আরও কষানো হইল। আমার মাংস কষানো শেষ হয়ে গেছে। এখন একটু পানি দিয়ে দিব। এখন একটু পানি দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ হইলে আমি নামিয়ে ফেলবো। কালারটা খুব সুন্দর হয়েছে। আমার মাংসটা হয়ে গেছে। আমার মাংস রান্না যদি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন।